হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আজকে যখন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এবং বাকি যে বিধায়কগণ যখন শপথ গ্রহণ করছিল, সেই মুহূর্তেই কিন্তু ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে আজকের তথ্য অনুসারে। তো আপনার সামনে সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, তথ্য, ডিএ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার অবশ্যই করবেন। তো চলুন বিষয়টি কী ঘটেছে। তো দেখুন, আপনারা সম্প্রতি জানেন যে রাজ্য সরকারের যে রদবদল সেটা কিন্তু ঘটেছে, এবং সেখানে দেখা গেছে যে এই যে নবাগত মুখ্যমন্ত্রী তথা যে ক্যাবিনেট মন্ত্রীগণ বা আমাদের দেশের যিনি অমিত শাহ মন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু এই ভোটের আগে মুহূর্তে ঘোষণা করেছিলেন যে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ, সাথে সাথে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার যে একটা ঘোষণা সেটা কিন্তু করেছিলেন। কিন্তু সে নিয়ে আগে যে গত সরকার সেটা কিন্তু এখনও পর্যন্ত যেটা কায়েম করতে পারেনি, সেটা হচ্ছে ওনাদের 4% যে ডিএ বৃদ্ধি অর্থ দপ্তরে যেটা পেশ করা হয়েছিল, বা বার্ষিক যে আর্থিক বাজেটে যেখানে পেশ করা হয়েছিল যে বকেয়া কর্মচারীদের যে ডিএ সেটাও দেওয়া হবে, সাথে সাথে 4% যে হারে ডিএ সেটাও কিন্তু দেওয়া হবে। তো এখনও পর্যন্ত এই নিয়ে কোনো কিন্তু আপডেট নেই, এবং বকেয়া ডিএ সংক্রান্ত একটা যে মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, আপনারা সেটা জানেন। তো আজকে যখন ওথ বা শপথ নিচ্ছিলেন আমাদের রাজ্যের নবাগত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তো ওনার শপথ গ্রহণের সময় রাজ্যের কর্মচারীদের তরফ থেকে একটা ডিএ যে 8% বৃদ্ধি নিয়ে একটা আর্জি জানানো হয়, এবং সেটা নিয়ে একটা শ্বেতপত্র বা চিঠি বলা চলে যেটা পেশ করা হয়েছিল বিভিন্ন টিচার্স কাউন্সিলিংয়ের তরফ থেকে। তো কি বলা রয়েছে বিষয়টা একদম ডিটেলসভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। তো দেখুন, বিষয়টি ঘটেছে যে আজকে অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা যে 8 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু এই যে আরজি সেটা কিন্তু জানানোর জন্য নোটিশ যে চিঠিটা সেটা কিন্তু পেশ করা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো যে বিষয়টা উঠে আসছে যে প্রথমত বিষয়টা যেটা বলা হয়েছে, অনারেবল প্রজেক্টেড চিফ মিনিস্টার বলা হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়, অর্থাৎ আজকে উনি যেহেতু শপথ গ্রহণ নিচ্ছেন তো ওনাকে বিষয়টি উল্লেখ করে বলেছেন। তো এখানে যে সাবজেক্টটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রেয়ার ফর এনহান্সমেন্ট অফ অ্যাডিশনাল 8% ডিএ ফর দ্য এমপ্লয়িজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইনক্লুডিং গ্র্যান্ট ইন এড স্টাফ অন দ্য ডে অফ টেকিং ওথ। অর্থাৎ এখানে যে বলা হচ্ছে যে 8% যে ডিএ সেটা কিন্তু গভর্নমেন্ট যে এমপ্লয়ি রয়েছে আমাদের স্টেটের তাদেরকে, এবং সাথে সাথে গ্র্যান্ট ইন এড যে সমস্ত স্টাফ রয়েছে তাদের উদ্দেশ্যে এই 8% ডিএ বৃদ্ধি নিয়ে আর্জিটা জানানো হয়েছে আমাদের যে নবাগত মুখ্যমন্ত্রী ওনার সাথে। তো এখানে যে বিষয়টা বলা রয়েছে যে রেসপেক্টেড স্যার, উইথ ডু অনার আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ফর্মার তৃণমূল গভর্নমেন্ট অ্যানাউন্স 4% ডিএ অন 5th February 2026। অর্থাৎ যে আমাদের যে অতীত যে সরকার বা যে সরকার গেছেন আর কি, বর্তমানে বিদায়ী সরকার তৃণমূল কংগ্রেস সরকার বলেছিলেন যে 4% ডিএ, এবং যেটা বাজেটে বলা হয়েছিল যে বৃদ্ধি করা হবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো তথ্য উঠে আসেনি যেটা ভোটের আগে পর্যন্ত বলা হয়েছিল। বাট নো অর্ডার হ্যাজ ইয়েট বিন ইস্যুড, কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনো অর্ডার পেশ করা হয়নি। Moreover, Amit Shahji, the Home Minister, Government of India, during election campaign ensured DA in central rate। এবং এখানে বলা হচ্ছে যে বিষয়টা যে অমিত শাহ হোম মিনিস্টার যিনি রয়েছেন, তো উনিও কিন্তু যে ইলেকশন ক্যাম্পেনের সময় বলেছিলেন যে ডিএ নিয়ে যে ঘোষণা সেটা কিন্তু সেন্ট্রাল রেটে উনি দেওয়ার কথা বলেছিলেন। বাট উই নো ইট ইজ নট পসিবল ফর এ নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট। অর্থাৎ এটাও বলা হচ্ছে যে কিন্তু এটাও ঠিক যে নতুন যে সরকার আসছে ওনাদের কাছে কিন্তু এত তাড়াতাড়ি এটা সম্ভব নয় টু পে অল দ্য ডিউস অ্যাট এ টাইম অ্যাজ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। অর্থাৎ প্রিভিয়াস গভর্নমেন্টের যে ডিএ বকেয়া রয়েছে সেটা নিউলি গভর্নমেন্টের সময় অতটা দ্রুততার সাথে কিন্তু এই যে ডিএ সেটা কিন্তু মেটাতে পারবে না, এটাও কিন্তু স্বীকারোক্তি করছে রাজ্যের সরকারি কর্মচারীরা এবং গ্র্যান্ট ইন এড কর্মচারীরা। এখানে বলা হচ্ছে ডেপ্রাইভ দ্য এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার ইজ এ হিউজ গ্যাপ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট রেট। অর্থাৎ যে আমরা সকলে জানি এবং আপনারাও জানেন যে ডিএ যে গ্যাপ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে গ্যাপ সেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে 50%-এর কাছাকাছি, বা
48% বা 42% কাছাকাছি কিন্তু রয়েছে, 42%। কারণ বর্তমানে রাজ্য সরকার যে ডিএ সেটা কিন্তু 18% পায়, এবং কেন্দ্রীয় সরকাররা তারা কিন্তু 58% পেত, এখন কিন্তু 60% পাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে বিষয়টা যে সো উই রিকোয়েস্ট টু ইউ অ্যানাউন্স অ্যাট লিস্ট 8% ডিএ ফর আস ইন এডিশন টু 4% অলরেডি অ্যানাউন্স অন দ্য ডে অফ টেকিং ওথ সো দ্যাট উই ক্যান অ্যাট লিস্ট এনজয় 50% অফ সেন্ট্রাল রেট। এবং এখানে যেটা বলা হচ্ছে যে অন্ততপক্ষে যে 4% যে ডিএ দেওয়া যে ঘোষণা করা হয়েছে বৃদ্ধি, তার সাথে আরও 8% যাতে বৃদ্ধি করা হয় সে নিয়েও কিন্তু যে এই যে আর্জি, সে আর্জিতে জানানো হয়েছে বা চিঠির দ্বারা বলা হয়েছে। দ্য রেস্ট মে বি অ্যানাউন্স স্টেপ বাই স্টেপ অ্যাজ কমিটেড বাই অমিত শাহজি। অর্থাৎ এখানে এটাও বলা হচ্ছে যে এই যে স্টেপ বাই স্টেপ যাতে করে এই যে বকেয়া ডিএ, তার সাথে যে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকার যে ডিএর গ্যাপ সেটা যাতে মেটাতে পারেন, বা স্টেপ বাই স্টেপ যে রাজ্যের কর্মচারী যে ডিএ সেটা যাতে দিতে পারেন, সেই আর্জি বা আবেদন জানানো হয়েছে বিভিন্ন শিক্ষক এবং রাজ্যের কর্মচারীদের তরফ থেকে। তো এটা ছিল এই ভিডিওর মূল তথ্য যেটা আপনার সামনে শেয়ার করলাম। এখন বিষয় উঠে দাঁড়াচ্ছে যে আদৌ কি রাজ্যের কর্মচারীরা তাদের যে বকেয়া ডিএ 25% হারে দেওয়ার কথা, যেটা আগের সরকার ঘোষণা করে গেছেন, এবং সুপ্রিম কোর্টে এটা নিয়ে কিন্তু কেসও চলছে, যেখানে সুপ্রিম কোর্ট 5 ফেব্রুয়ারি একটা সুপ্রিম কোর্টে রায় দেওয়া হয়েছিল যে রাজ্যের কর্মচারীদের 25% হারে ডিএ 2 কিস্তিতে মেটানোর, সেটাও কিন্তু এখনও পর্যন্ত সমস্ত কর্মচারীরা পায়নি। সাথে সাথে যে আগের সরকার এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস বা মিসলেনিয়াস ফাইল করেছে, যেখানে এখনও পর্যন্ত মামলাটি চলছে, এবং সেখানে সুপ্রিম কোর্ট যে 4 জনের যে একটা সদস্যের কমিটি সেটাও কিন্তু গঠন করে দিয়েছে। তো এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো আপডেট নেই, এবং রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা কিন্তু এখনও অধরাই রয়ে গেছে। এখন বিষয় জাগছে যে যেহেতু এই নবাগত সরকার বিভিন্ন যে ইলেকশন ক্যাম্পেনে সেখানে কিন্তু বলা হয়েছে যে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন, এবং যে বকেয়া ডিএ সেটাও কিন্তু মেটানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ বা বদ্ধপরিকর রয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের কর্মচারীদের বর্তমান অবস্থা কি, আদৌ কি ডিএ মিলবে কি মিলবে না, এটাও কিন্তু ভবিষ্যৎ বলবে। এবং এটা নিয়ে আশা করছি খুব দ্রুত রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ অন্তত এটা মিটবে, এবং সাথে সাথে কেন্দ্রীয় হারে ডিএ না দিলেও কিছুটা হয়তো গ্যাপ থাকতেই পারে রাজ্যের এবং কেন্দ্রের মধ্যে, কিন্তু ডিএ দেওয়ার একটা স্বস্তি আসতে চলেছে, এটা কিন্তু একটা অনুমান করা হচ্ছে। তো এখন দেখার বিষয় কবে এই ডিএ দেওয়া হবে সেটা নিয়েও প্রশ্ন জাগছে। আদৌ যে মামলা সেটা কতদিন চলবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে কিছুদিন আগে আমি আপনাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টে আর্জি জানানো হয়েছে, সাথে সাথে সুপ্রিম কোর্টও আশা করছে এটা নিয়ে ফলপ্রসূ হবে, যে যতদিন পর্যন্ত না রাজ্যের যে ক্যাবিনেট মন্ত্রীগণ বা যে রাজ্যের অ্যাডভোকেট প্যানেল গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের যে সমস্ত মামলাগুলো চলছে সেখানে রায় বিপক্ষে বা পক্ষে কোনো রায় দিতে মানা করা হয়েছে, এবং যার জন্য 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছে, এবং যার ভিত্তিতে স্পেশাল বেঞ্চে ডিএ মামলার যে শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে সেটাও কিন্তু পিছিয়ে গেছে, এবং এটাও কিন্তু আশা করছি 3 সপ্তাহ সময়ের পর কিন্তু এই মামলাটি উঠবে। তো সমস্ত তথ্যগুলো এক এক করে আশা করছি পরবর্তী ক্ষেত্রে পাওয়া যাবে। এখন দেখার বিষয় যে বকেয়া ডিএ কবে মিটবে, এবং আদৌ কি এই যে 8% আরও ডিএ বৃদ্ধি, যেখানে 4% এর আগের সরকার ঘোষণা করে গিয়েছিল, সেটা নিয়েও এখনও ফলপ্রসূ হয়নি। সাথে সাথে 8% ডিএ আদৌ পাবে কি পাবে না সেটাও কিন্তু এখনও প্রশ্নের মুখে রয়েছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনার সামনে এই তথ্য নিয়ে ভিডিও দিয়ে আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যে কোনো নিউজ আপডেট, কেস আপডেট, তথ্য সংক্রান্ত পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে যে কোনো ধরনের আপডেট তথ্য পেয়ে যাবেন। তার ভিডিওটা বেশি লেন্দি বা লম্বা করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, ধন্যবাদ।